নিউজ 18 বাংলা আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। পেট্রোলের সেঞ্চুরিতে আম জনতার ভোগান্তি, মোদী সরকারকে নিশানা করে পথে তৃণমূল। রবিবারও রাজ্য জুড়ে বিক্ষোভ, পাল্টা তোপ দাগলো বিজেপি। আমি যদি এখানে জয় শ্রীরাম বলি তাহলে কি আপনারা একটু সস্তায় দিচ্ছেন? না, আমি ধরুন বললাম আমি জয় শ্রীরাম বলছি, আমি হিন্দু, তাহলে কি আপনি আমার জন্য একটু কমিয়ে দেবেন দামটা? দাম কমিয়ে দেবেন না। যারা বিজেপিকে ভোট দিয়েছেন আমি তাদের জন্য বলছি, যদি আপনি পেট্রোল পাম্পে এসে বলেন আমি জয় শ্রীরাম, তা আপনাকে কি পেট্রোল সস্তায় দেবে? দেবে না। রান্নার গ্যাস সস্তায় দেবে? দেবে না। ডিজেল সস্তায় দেবেন? দেবে না। তাহলে জীবনের লড়াইয়ের সঙ্গে জয় শ্রীরাম মেশাবেন না। মমতা মানে কি চোরো কি রানী বলেছেন? হ্যাঁ, তখনকার সে ডায়লগ, সেগুলো তো চমকই ছিল। এখনকার ডায়লগ সেটাও চমক। ওনারা চমক দিন, মানুষ যেদিন চমক দেবে সেদিন বুঝতে পারবেন না কিছু। পেট্রোল থেকে রাজ্য সরকার দুভাবে নিচ্ছে। কেন্দ্র যে ট্যাক্স নেই তার একটা ভাগ 44% দেয় রাজ্যকে, আবার রাজ্য ডাইরেক্ট সেস নিচ্ছে। তো সবচেয়ে বেশি সেস তো ওয়েস্ট বেঙ্গল নেয়। যদি সত্যি করে মানুষের কষ্ট হচ্ছে তো আপনারা কমিয়ে দিন। শনিবারের পর রবিবার রাজ্য জুড়ে তৃণমূলের জ্বালানি বিক্ষোভ, তুঙ্গে রাজনৈতিক চর্চা। পাক সার্কাসে বিক্ষোভে প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কাঁকুড়গাছিতে বিক্ষোভে সামিল কুণাল ঘোষ এবং মন্ত্রী সাধন পাণ্ডে। এটা একটা রাজনৈতিক মানুষকে একটা সর্বনাশার চাপ সৃষ্টি করার জন্যই, প্রতিশোধ প্রতিহিংসা নেবার জন্য এই দামটা বাড়িয়েছেন। আমরা শুধু প্রতিবাদ করছি না, এই প্রতিবাদ যদি প্রয়োজনে আমাদের দিল্লিতে গিয়ে করতে হয় আমরা তাই করব। হিসেব বলছে পেট্রোলের মোট দামের প্রায় 33% কর বাবদ যায় কেন্দ্রের ঘরে, রাজ্য পায় 19%। কর কমাক কেন্দ্র, দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। আমরা বলছি জিএসটির আন্ডারে আনলে, সব জিনিস তো জিএসটির আন্ডারে, পেট্রোল ডিজেল বাদ কেন, জিএসটির আন্ডারে আনলে অনেক দাম কমে। কেন্দ্রীয় সরকার এটা করতে চাইছে না, সেস তুলতে চাইছে। সেস তুলে আলাদা করে 4 লক্ষ কোটি টাকা তুলেছে, রাজ্য ভাগ পায়নি। আম জনতার ভোগান্তির হাতিয়ার করে মোদী সরকারকে অল আউট আক্রমণ। কোথাও পথে নামল নৌকো, কোথাও জ্বলল পাটকাঠির উনুন। বিক্ষোভে সামিল হলেন শিল্পী বিধায়করাও। সত্যি কথা, আমরা জানি রাস্তায় তো নৌকো চলে না, আর যেভাবে আমাদের মূল্য বৃদ্ধি হচ্ছে সেই জায়গা থেকে আমাদের সকলের আয়ের যা অবস্থা, তাতে সত্যিই সেটা হাস্যস্করই ব্যাপার। তাই আমাদের এরকম একটা প্রতিবাদ। সর্বত্র এটা হওয়া দরকার আছে, আমাদের সেই বিস্তারটা দরকার। এবং এর আমি বলেইছি, এর একমাত্র সলিউশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাইম মিনিস্টার বানানো। তো উনি 35 টাকা ছেড়ে দিলে সেখানে সব পেট্রোল ডিজেল সস্তা হয়ে যাবে। আম জনতার জ্বালানি যন্ত্রণার দায় কার, তা নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক চর্চা। নিউজ 18 বাংলা। জয় শ্রীরাম বলি তাহলে কি আপনারা দিকে দিকে তৃণমূলের শক্তি বৃদ্ধি, নেতাকর্মী থেকে শুরু করে শয়ে শয়ে সমর্থক যোগ দিলেন তৃণমূলে। ফুল বদলের জেরে ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। 21-এর কুরুক্ষেত্রে বিজেপির বঙ্গজয়ের স্বপ্নভঙ্গ, তৃতীয়বারের জন্য ক্ষমতায় তৃণমূল, আর তারপরেই দিকে দিকে তৃণমূলের শক্তি বৃদ্ধি। ঝাড়গ্রাম জেলা রোহিণী গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল বিজেপির। রবিবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ হয় ঝাড়গ্রামে। সেই মঞ্চে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন রোহিণী গ্রাম পঞ্চায়েতের বিজেপির 3 সদস্য, আর এতেই পঞ্চায়েতের সংখ্যালঘু হয়ে পড়ল বিজেপি। নদিয়ার হরিণঘাটা বিধানসভা এলাকার জাগুলিয়া মোড়, তৃণমূল কংগ্রেসের সভামঞ্চে যোগদান করলেন বিজেপি ও সিপিএম এর প্রায় 1000 কর্মী। আবারও আমডাঙ্গায় বিজেপিতে ভাঙন, কয়েকশো নেতাকর্মীর ফুল বদল। সিপিএম থেকেও বহু নেতাকর্মী তৃণমূলে যোগ দেন। নেতাকর্মীদের দল বদলে গুরুত্ব দিতে নারাজ আমডাঙ্গা ব্লক বিজেপি। বীরভূমের লোবা কৃষি জমি রক্ষা কমিটির সভাপতি খেলারাম মণ্ডল সহ প্রায় 20 জন সদস্য যোগ দিলেন তৃণমূলে। বীরভূমের চিনপায় তৃণমূল কার্যালয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা।
ছিল বিজেপি কার্যালয়। রং তুলির আঁচড়ে সেটাই হয়ে গেল তৃণমূলের কার্যালয়। এই ঘটনা বীরভূমের দুবরাজপুরের 16 নম্বর ওয়ার্ডে। জানা গেছে দিলীপ হাজরা নামে এক ব্যক্তির বাড়িতে চলত বিজেপির কার্যালয়। সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। রাতারাতি পদ্মফুলের জায়গায় দেওয়ালে ফুটল ঘাসফুল। নিউজ 18 বাংলা। মতুয়া ঠাকুরবাড়ির সদস্য এখন কেন্দ্রীয় মন্ত্রী। কবে নাগরিকত্ব পাবেন বাংলাদেশ থেকে আসা মতুয়ারা? তুঙ্গে রাজনৈতিক তরজা। আই শ্রী শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শান্তনু ঠাকুর। আর মতুয়া ঠাকুরবাড়ির সদস্যের এই পদপ্রাপ্তিতেই নতুন করে সামনে মতুয়াদের নাগরিকত্ব ইস্যু। ফের একবার বিজেপিকে নিশানা করল তৃণমূল। বিজেপি গিয়ে মতুয়া সম্প্রদায়কে বলছে আমাদের ভোট দিন, আমরা নাগরিকত্ব দেব। অথচ শান্তনু ঠাকুর মন্ত্রী হয়ে গেলেন, তাহলে কি তিনি নাগরিক নন? তাহলে নাগরিকত্ব দেব কথাটা আসছে কি করে? আজ থেকে 4 বছর আগে মতুয়াদের একটি সম্মেলন হয় ওই মনুমেন্টের তলায়, শহীদ মিনারের তলায়। তৃণমূল থেকে গিয়ে পরিষ্কার তাদেরকে আশ্বস্ত করা হয় যে আমরা আপনাদের নাগরিকত্বের ব্যবস্থা করব। তো আজকে নরেন্দ্র মোদী সরকার সেই কাজ করেছে, তাতে কুণাল বাবুরা তো রাগের কি আছে? রাজ্যে প্রায় 83 আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। মতুয়াদের ঠাকুরবাড়ির সদস্যরাও সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছেন। ভোটের আগেও বারবার সামনে এসেছে নাগরিকত্ব ইস্যু। दीदी कहती है हम सीए नहीं आने देंगे। 3 पीढ़ी से मतवा समाज, नाम शूद्र समाज के लोगों को नागरिकता नहीं मिलती। मैं आज आपको वादा कर जाता हूं, हर एक शरणार्थी को गले लगाकर सम्मान के साथ नागरिकता देने का काम ये भारतीय जनता पार्टी। তুমি আবার নাগরিকের মোয়া খাওয়াবে কি? মতুয়া ভাই বোনেরা আমার, আপনারা সবাই নাগরিক। আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা বলছি। মার্চে বাংলাদেশ সফরে গিয়ে মতুয়াদের তীর্থ ওরাকান্দিতে যান প্রধানমন্ত্রী। সেখানেও তার গলায় ছিল শান্তনু ঠাকুরের প্রশংসা। और मूल्यों का प्रतिनिधित्व कर रहे श्रीमान शांतनु ठाकुर जी, आप सबको आदरपूर्वक नमस्कार। সেই শান্তনুকেই এবার নিজের টিমে জায়গা দিয়েছেন মোদী। বিধানসভা ভোটের ফলে অবশ্য মতুয়া প্রভাবিত এলাকায় এবার তৃণমূলেরই জয় জয়কার। রাজ্যে 83 আসনে মতুয়া ভোট ফ্যাক্টর। এর মধ্যে এবার তৃণমূল পেয়েছে 53টি আসন, বিজেপি 20টি। 2019 লোকসভা ভোটে মতুয়া প্রভাবিত এলাকায় যেতে বিজেপি। এখন দুপক্ষেরই টার্গেট 2024। নিউজ 18 বাংলা। বিশ্বজিৎ দাস, সুব্রত ঠাকুর ও অশোক কীর্তনিয়া রবিবার 3 বিজেপি বিধায়কে বনগাঁ সাংগঠনিক জেলার বৈঠকে গড় হাজির। আর এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। জল্পনা উড়িয়ে দিয়েছে বিজেপি, খোঁচা দিচ্ছে তৃণমূল। রবিবার বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার কার্যকরী বৈঠকে গেলেন না 3 বিধায়ক। বৈঠকে ছিলেন না বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। মুকুল রায় ঘনিষ্ঠ বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে ঘিরে ভোটের আগে থেকেই জল্পনা। ফেব্রুয়ারিতে গত বিধানসভার শেষ দিনে বিশ্বজিৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন। এবার বিশ্বজিৎ দাস ভোটে জিতেছেন। গত মাসে মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন। তারপরেই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠকে অনুপস্থিত ছিলেন বাগদার বিজেপি বিধায়ক। রবিবার ফের দলের বৈঠকে না যাওয়ায় জল্পনা বেড়েছে। এ নিয়ে বিশ্বজিতের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বাকি 2 বিধায়ক বৈঠকে অনুপস্থিতির পেছনে অন্য কারণ দেখিয়েছেন। আমার প্রথম শরীর খারাপ ছিল, শরীর খারাপ চলছে, জ্বর এসেছে। ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব কোনো জায়গা নেই, আর বিরোধীদের কাজ বিরোধিতা করা। আজকে আমার অল ইন্ডিয়া মতুয়া সংঘের মিটিং ছিল, সেটা পূর্ব নির্ধারিত অনেক আগেই। অল ইন্ডিয়া মতুয়া সংঘের মহাসংঘাধিপতি হিসেবে এটা আমার দায়িত্ব ছিল যে মিটিংটা করা, কারণ দীর্ঘদিন ধরে মিটিংটা হয়নি। তার জন্য মিটিং আমি ছিলাম। বিরোধী যারা আছে তারা বিভিন্ন ভাবে তারা জল্পনা এবং অনেক রকমের যে আলোচনা করে। এটা কি কোনো গোষ্ঠী কোন্দলের ফল? না, কোনো গোষ্ঠী কোন্দল কোনো কিছু নেই। শারীরিকভাবে কেউ অসুস্থ হতে পারে, কেউ ব্যক্তিগত কাজে অন্য কোথাও যেতে পারে। এখানে সেরকম সিস্টেম নেই। বনগাঁ আমাদের অত্যাধিক সংগঠিত জেলা। বনগাঁতে বিজেপি দলটি প্রায় মৃতপ্রায়। বাকিরা যারা এমএলএরা ছিল
তারা বুঝে গেছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো রাস্তা নেই। ভোটের ফলের পরে অনেক বিজেপি নেতাই বেসুরো গাইছেন। এই হাওয়ায় 3 বিজেপি বিধায়ক দলীয় বৈঠকে গড়হাজির, জল্পনা বেড়েছে। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। উত্তরপ্রদেশে হাম দো হামারে দো, জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতি ঘোষণা যোগী আদিত্যনাথের। আইন প্রণয়নে তোড়জোড়, আইন পাশ হলে 2-এর অধিক সন্তানে মিলবে না ভোটে লড়ার সুযোগ, সরকারি চাকরিতে পদোন্নতি। জনসংখ্যায় লাগাম পড়ালেই হবে উন্নয়ন, আর এই নীতিতে ভর করেই জনসংখ্যা নীতি চালু করে দিল উত্তরপ্রদেশের যোগী সরকার। এই মুহূর্তে দেশের সব থেকে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশে, সেখানে এবার হাম দো হামারা দো। যোগীর নয়া নীতির মেয়াদ 2021 থেকে 2030 পর্যন্ত। জনসংখ্যা নীতি মেনে পরিবার পরিকল্পনায় একগুচ্ছ সরকারি সুবিধার আশ্বাস। जनसंख्या नीति का संबंध हरेक नागरिक के जीवन में खुशहाली लाने और समृद्धि का रास्ता उसके द्वार तक पहुंचाना भी है। শুধু পরিবার পরিকল্পনা নয়, শিক্ষা, স্বাস্থ্য, বয়স্কদের দেখভালের মতো বিষয়গুলিও জনসংখ্যার সঙ্গে জুড়ে দিয়েছে যোগী সরকার। শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির ব্যবস্থা নিশ্চিত করতে এই নীতি। 2030-এর মধ্যে 2:1 অনুপাতে জনসংখ্যা কমানো লক্ষ্য। পরিবার পরিকল্পনা নিয়ে বিল আনছে যোগী সরকার। উত্তরপ্রদেশে সরকারের নীতি মানলে মিলবে বিশেষ সুবিধে। 2 সন্তান নীতি মানলে সস্তায় জল, বিদ্যুৎ, করে ছাড়। সরকারি চাকরিতে পদোন্নতি, বিশেষ সুবিধে। আইন পাস হলে সরকারি কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হলফনামা দিতে হবে। বাবা মায়ের একমাত্র সন্তান হলে সরকারি চাকরিতে বিশেষ সুবিধে। আমাদের যখন সরকার আসবে তখন সমাজের প্রয়োজনে যা যা সেটা আমরা করার চেষ্টা করব। কিভাবে হবে, কখন হবে, সেটা যারা সরকারে আছেন আর তারা চিন্তা ভাবনা করে একমত হয়ে করা উচিত। যোগী সরকারের এই নীতি নিয়ে অবশ্য পাল্টা বিঁধছেন বিরোধীরা। তাদের অভিযোগ, সব সম্প্রদায়ের জনসংখ্যায় সমতা আনতে এই আইন কার্যকর করতে চাইছে যোগী সরকার, যা আদতে সাম্প্রদায়িক। पहले एक सूचना देनी चाहिए कि हमारे मंत्रियों के कितने बच्चे हैं, और ये भी बता दें वैध और अवैध बच्चे हैं, ये भी बता दें। সামনের বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, এখনই 2030 পর্যন্ত নীতি, এই নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। উত্তরপ্রদেশের পর অসমের বিজেপি সরকারও জনসংখ্যা নীতির পরিকল্পনা করছে। নিউজ 18 বাংলা। ইতিহাস গড়লেন নোভাক জোকোভিচ। ওয়েম্বলডন ফাইনালে জোকোভিচ জিতলেন, ক্যারিয়ারের 20তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। ইরন রায় বর্মন আমার সঙ্গে রয়েছেন। ইরন, জোকোভিচের ইতিহাস, তার কারণ একটি আসনে জোকোভিচ বসলেন রজার ফেডেরার এবং রাফায়েল নাদালের সঙ্গে। 20টি গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারের জয়ের পর তিনি একই সারিতে, তিনি দুজনের পেছনে তাদের নাম আসতো, কারণ গ্র্যান্ড স্ল্যামের হিসেবে জোকোভিচ একটু পিছিয়ে থাকতেন। তবে এবার থেকে, আজকের পর থেকে, উইম্বলডন জয়ের পর থেকে তার ক্যারিয়ারে 20টা গ্র্যান্ড স্ল্যাম জয় হয়ে গেল। এবং জয় হলো কিন্তু কার্যত যে ম্যাচটা তিনি খেললেন ইতালির প্রতিপক্ষের বিরুদ্ধে, সেটাও কিন্তু কার্যত একতরফা বলা যায়। তিনি প্রথম সেটে তিনি হেরে গেছিলেন 7-6 ব্যবধানে, কিন্তু তারপরে 3টে সেট 6-4, 6-4 এবং 6-3 একতরফা হয়ে হারালেন। এবং প্রত্যেক ম্যাচে তার প্রাধান্য, প্রত্যেকটা মুহূর্তে ছিল বিশ্বের 1 নম্বর সার্বিয়ান তারকা। তার এই জয়ের পর আরো একটি রেকর্ড করলেন তিনি, উইম্বলডনের টানা করলেন এবং তিনি টানা 21টা ম্যাচ জিতলেন। 2018 উইম্বলডন থেকে আজ অব্দি তিনি কোনো ম্যাচ হারেননি এবং চলতি বছর গ্র্যান্ড স্ল্যামে 20টি ম্যাচ তার জয়ের রেকর্ডটা আজকের পর তার 21টি ম্যাচ জয় হয়ে গেল। অর্থাৎ একের পর এক নোটিশ কিন্তু জোকোভিচের ঝুলিতে জমা হলো। এবং পাশাপাশি সবচেয়ে বড় নোটিশ যেটা উইম্বলডন গ্র্যান্ড স্ল্যামের ক্ষেত্রে উইম্বলডন জয়ের ফলে কিন্তু রজার ফেডেরার এবং রাফায়েল নাদালের সঙ্গে 20টি গ্র্যান্ড স্ল্যাম জিতে 3জন মিলে একসঙ্গে একই শীর্ষাসনে বসলেন জোকোভিচ। একেবারে ইরন, ম্যাচের শুরুতে অর্থাৎ প্রথম সেটে পিছিয়ে গেলেও পরের দিকে 6-4, 6-4 এবং 6-3-এ মাত্তেও বেরেত্তিনিকে হারালেন নোভাক জোকোভিচ। এদিকে বিলেতের মাটিতে বাঙালির ইতিহাস। জুনিয়র উইম্বলডন জিতলেন প্রবাসী সমীর বন্দ্যোপাধ্যায়। ভিক্টর লিলভকে হারালেন 7-5, 6-3 সেটে। মুখোপাধ্যায় পারেননি, পারলেন বন্দ্যোপাধ্যায়। বিলেতের মাটিতে জুনিয়র উইম্বলডন জিতে ইতিহাস গড়লেন এক বাঙালি, 17 বছরের সমীর বন্দ্যোপাধ্যায়। 1 ঘন্টা 22 মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে হারালেন ভিক্টর লিলভকে।
খেলার ফল 7-5, 6-3। is the Wimbledon boys champion. সমীর মার্কিন প্রবাসী, তবু তাঁর এই জয়ে উচ্ছ্বসিত প্রাক্তন টেনিস খেলোয়াড়রা। সমীরের বাবা কুণাল বন্দ্যোপাধ্যায়, অসমের দিগ্বয়ে জন্ম, 1989 থেকে আমেরিকায় থাকেন। সমীরের মা উষা দেবীর জন্ম ভাইজ্যাগে। উইম্বলডনের শুরু থেকে দুরন্ত ফর্মে ছিলেন সমীর। 5 ম্যাচের মধ্যে হেরেছেন মাত্র 3টি সেটে, আর ফাইনালে দুরন্ত লড়াই। 1960 সালে উইম্বলডন বয়েজে ফাইনালে উঠে জয় হাতছাড়া করেছিলেন এক বাঙালি জয়দীপ মুখোপাধ্যায়, কিন্তু উইম্বলডন ট্রফি ঘরে তুললেন বাঙালি সমীর। নিউজ 18 বাংলা। এক ধাক্কায় 100 টাকা ভাড়া বৃদ্ধি, দূরপাল্লার বেসরকারি এসি বাসে ভাড়া বাড়ানোর সমস্যায় যাত্রীরা। পয়লা জুলাই থেকে রাজ্যে চলছে বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বেসরকারি বাস সংগঠন। ভাড়া বাড়ানোর বিপক্ষে পরিবহন দপ্তর। এই পরিস্থিতিতে এক ধাক্কায় 100 টাকা ভাড়া বাড়ালো দূরপাল্লার বেসরকারি এসি বাস সংগঠন। ধর্মতলা থেকে আসানসোলের ভাড়া ছিল 450 টাকা, নতুন ভাড়া 550 টাকা। ধর্মতলা থেকে দুর্গাপুরের ভাড়া ছিল 410 টাকা, এখন 510 টাকা। ধর্মতলা থেকে শিলিগুড়ির ভাড়া ছিল 1200 টাকা, এখন 1300 টাকা। সরকারি নির্দেশকে উপেক্ষা করে বাতানুকূল দূরপাল্লার এসি ভলভোর ভাড়া অনেকটাই বাড়ল। যদিও বাস কোম্পানিগুলো জানাচ্ছে পুরনো ভাড়ায় তারা আর রাস্তায় বাস চালাতে পারছেন না, সে কারণেই ভাড়া বৃদ্ধি। যদিও যাত্রীরা তারা নিরুপায় হয়েই বাড়তি ভাড়া দিয়েই বাসে যাতায়াত করছেন। এক ধাক্কায় 100 টাকা ভাড়া বেড়ে যাওয়ায় বিপাকে যাত্রীরা, আর বাস কর্মীদের দাবি ভাড়া বাড়ানো ছাড়া উপায় ছিল না। প্রচণ্ড ভাড়া বেড়েছে, যেখানে যা দাম ছিল তার থেকে অনেক, প্রায় 100 টাকা বেশি। ভাড়া আমাদের আগে যা ছিল তার থেকে একটু বেড়েছে, 100 টাকা। 450 টাকা আসানসোল ছিল, 450 টাকা আসানসোল, এখন 550। লাক্সারি সেক্টর, সাথে আমাদের কোনো রেস্ট্রিকশন নেই, কারণ আমাদের কোনো রেট চার্ট নেই, সুতরাং তারা ফ্রি আছে। এটা হচ্ছে তারা যদি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড হয় তখন ন্যাচারালি সাপ্লাই হবে। কিন্তু আমি আশা করব যে তাদের ক্ষেত্রেও একটা ভাড়া যাতে মানুষের ওপর না চাপ হয়, সেটার জন্য নিশ্চয়ই আমি ট্রান্সপোর্ট সেক্রেটারি বলবো ওদের ডেকে কথা বলার জন্য। বেসরকারি বাসের ভাড়া বাড়েনি, কিন্তু রীতিমতো নোটিশ দিয়ে দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি রুটে ভাড়া বাড়ালেন বাস মালিকরা। বাসে উঠলেই 10 টাকা, গাড়িতে উঠলেই যাতে 10 টাকা করে আমরা পাই, এবং 6 কিলোমিটার উপর থেকে প্রতি কিলোমিটারে যাতে আমরা 90 পয়সা, 95 পয়সা, 1 টাকা এইভাবে যাতে যাত্রী সাধারণ সহযোগিতা করে। এতদিন রাস্তায় ছিল না বাস, তাই বাস ভাড়া বাড়লেও খুশি যাত্রীদের একাংশ। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী এবং বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।